দীর্ঘদিনের কূটনৈতিক অগ্রগতির পর চীন জাপান সম্পর্কে দেখা দিয়েছে নতুন উত্তেজনা। সংকটের সূত্রপাত জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ান সংক্রান্ত বক্তব্য থেকে। গত ৭ নভেম্বর সংসদের এক কমিটিতে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, তাইওয়ানে সামরিক হামলা হলে তা জাপানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে। এমন পরিস্থিতিতে জাপানের আত্মরক্ষা বাহিনী জড়িয়ে পড়ার ইঙ্গিতও দেন তিনি। চীন এই মন্তব্যকে ১৯৭২ সালের কূটনৈতিক অঙ্গীকার থেকে সরে আসার ইঙ্গিত হিসেবে দেখছে। এর পরপরই পাল্টা পদক্ষেপ নেয় বেইজিং। চীনা নাগরিকদের জাপান ভ্রমণে সতর্কতা, শিক্ষার্থীদের সাবধান করা এবং জাপানি অ্যানিমেশন মুক্তি স্থগিত করা হয়। বিশ্লেষকেরা আশঙ্কা করলেও এসব পদক্ষেপে জাপানের অর্থনীতি বড় ধাক্কা খায়নি। চীনা পর্যটক কমলেও ইয়েনের দরপতনের কারণে অন্যান্য দেশ থেকে পর্যটকের সংখ্যা বেড়ে যায়। তবে উত্তেজনা সেখানেই থামেনি। ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের পরিশোধিত পানি সমুদ্রে ছাড়ার প্রসঙ্গ তুলে আবারও জাপানের সামুদ্রিক পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেয় চীন। এমনকি জাপানের চিড়িয়াখানা থেকে ফিরিয়ে নেওয়া হয় পান্ডাও। সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে চীনের নতুন রপ্তানি নিয়ন্ত্রণে। দ্বৈত ব্যবহারের পণ্যের ওপর কড়াকড়ির ফলে বিরল মৃত্তিকা ধাতু সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা করছে জাপান। আধুনিক শিল্প ও অস্ত্র ব্যবস্থায় অত্যাবশ্যক এই ধাতুতে চীনের ওপর নির্ভরশীল টোকিও। বিশ্লেষকদের মতে বিশ্ব রাজনীতির অস্থিরতা ও বাণিজ্যিক সংঘাত এই সংকটকে আরও গভীর করছে। উভয় পক্ষ কঠোর অবস্থানে থাকায় এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে বাড়ছে উদ্বেগ। আরাফাত ইয়াসার, RTV।